ওয়েলকাম টু মাই লেকচার। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আরও একবার নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসে আলোচনা করব ইউজ টু এই মোডাল ভার্বটি নিয়ে। এই মোডাল ভার্বটি একাডেমিক এবং চাকরির পরীক্ষাতে বিভিন্ন প্রশ্নে দেখা যায়। সুতরাং এই মোডাল ভার্বটি সম্পর্কে জানা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই নিচের এই বাক্য দুটি খেয়াল করো। I used to drink tea in the morning. আবার I am used to drink tea in the morning. এখানে এই বাক্য দুটিতে ড্রিঙ্ক এর সঠিক ফর্ম কি হবে? এবার চলো দেখে নিই ইউজ টু বাক্যে কিভাবে ব্যবহৃত হয়। ইউজ টু হচ্ছে একটি মোডাল ভার্ব। অতীতের কোনো অভ্যাস যা এখন আর নেই এমনটা বোঝাতেই মূলত ইউজ টু ব্যবহার করা হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ইউজ টু, এরপরে ভার্বের বেস ফর্ম কিংবা রুট ফর্ম এবং বাকি অংশ। যেমন আই ইউজ টু ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং। তার মানে ইউজ টু যেহেতু একটি মোডাল ভার্ব, সুতরাং এই ড্রিঙ্ক এই ভার্বটির বেস ফর্ম হবে। আই ইউজ টু ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং। আমি সকালে চা খেতে অভ্যস্ত ছিলাম। আরও কয়েকটি উদাহরণ দেখো। হি ইউজ টু ওয়াক রেগুলারলি। এই বাক্যটিও খেয়াল করো। ইউজ টু এর পরের ভার্বটির দেখো বেস ফর্ম কিংবা বলতে পারো রুট ফর্ম বসেছে। বেস ফর্ম এবং রুট ফর্ম একই কথা। রূপা ইউজ টু স্লিপ অ্যাট লেট নাইট। রূপা গভীর রাতে ঘুমোতে অভ্যস্ত ছিল। মানে হচ্ছে এই বাক্যগুলোতে যে কাজটার কথা বলা আছে সেগুলো প্রত্যেকটি ব্যক্তির অতীতের অভ্যাস ছিল যা এখন আর নেই। তোমরা মনে রাখবে এভাবে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম কিংবা রুট ফর্ম বসে। এরকম আরও কয়েকটি বাক্য দেখো। প্রত্যেকটি বাক্যেই দেখো ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম কিংবা রুট ফর্ম বসেছে। বাক্যগুলো ভালোভাবে খেয়াল করো। আর যদি ইউজ টু এর পূর্বে বি অথবা গেট বসে, তোমরা নিশ্চয়ই জানো বি থেকে আসে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং গেট থেকে আসে গেট, গেটস, গট, গটেন, গেটিং ইত্যাদি। তখন স্ট্রাকচারটি কি হবে খেয়াল করে দেখো। সাবজেক্ট প্লাস বি অথবা গেট প্লাস ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তার মানে হচ্ছে বি অথবা গেট ইউজ টু এর পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় প্লাস বাকি অংশ। যেমন আই অ্যাম ইউজ টু ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং। এখানে এই ড্রিঙ্ক ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত হবে। ড্রিঙ্কিং টি ইন দ্য মর্নিং। আমি সকালবেলা চা খেতে অভ্যস্ত। তাইলে ইউজ টু এর পূর্বে এখানে এম মানে বি ভার্ব বসার কারণে এই ড্রিঙ্ক ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। আরও কয়েকটি বাক্য দেখো। হি গেটস ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। যেহেতু এই ইউজ টু এর পূর্বে গেট বসেছে সে কারণে এই ওয়াক ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত হয়ে ওয়াকিং হয়েছে। একই রকম রূপা ওয়াজ ইউজ টু স্লিপিং অ্যাট লেট নাইট। এখানেও ইউজ টু এর পূর্বে যেহেতু বি ভার্ব বসেছে সুতরাং এই স্লিপ ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। এরকম আরও কিছু বাক্য দেখো নিচে দেয়া আছে। প্রত্যেকটি বাক্যেই যেহেতু ইউজ টু এর পূর্বে বি অথবা গেট আছে সুতরাং ইউজ টু এর পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। তাইলে এক কথায় বলা যেতে পারে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম কিংবা রুট ফর্ম বসে এবং বি অথবা গেট ইউজ টু এর পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। আশা করি তুমি বুঝতে পেরেছ। এবার তাইলে তুমি ইউজ টু এবং বি অথবা গেট ইউজ টু ব্যবহার করে কমেন্টে দুটি বাক্য লেখো। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সঙ্গে আবারও নতুন নতুন ক্লাসে দেখা হবে। টাটা, বাই বাই।